আজকে মহাপ্রভু কলির জীবকে 8টি শিক্ষা দিয়ে গেলেন গো, যে হে কলিহত জীব, তোমরা যখন এই জগতে এসেছো, তোমরা মায়ার সংসারে বিচরণ করছো। এই মায়ার সংসারে বিচরণ করেও তোমরা যদি সঠিকভাবে শুধু কর্মটা করে যাও, কর্ম হলো জীবের সবথেকে জীবনের বড় ধর্ম। কর্ম যদি সঠিক হয় বাবা, তাহলে ধর্মের পথ এমনি পরিষ্কার হয়ে যাবে। হরি বল, হরি বল, হরি বল। আর কর্ম যদি সঠিক না হয়, তাহলে ধর্মের পথ কখনো পরিষ্কার হতে পারে না। তাই সেই জন্য জীবকে বললেন, সব থেকে 1 নম্বর শ্লোকে মহাপ্রভু শিক্ষা দিলেন জগৎকে। তিনি 8টা যে শ্লোক লিখেছেন, তার মধ্যে 1 নম্বর হচ্ছে চৈত দর্পণ মার্জনং ভব মহাদাবাগ্নি নির্বাপনম। চেত মানে হচ্ছে চৈতন্য বা মন। চৈত দর্পণ, দর্পণ মানে কি গো? ওমা, দর্পণ মানে কি? আয়না। তাহলে যদি আয়নাতে ধুলো পড়ে যায়, তাহলে সেই ধুলো পড়া আয়নায় কি কখনো মুখ দেখা যাবে? কি গো মা, যাবে? যাবে না। তাহলে যে আয়নায় ধুলো পড়ে গিয়েছে, সেই আয়নাটাকে আগে পরিষ্কার করতে হয়, তাই তো? তবেই সেই আয়নায় আমরা মুখ দেখতে পাই। তেমনি আমাদের জীবনেও এই চৈতন্যরূপী চেতনারূপী আয়না আমাদের দেহে আছেন। এই চৈতন্য যদি পরিষ্কার না হয়, মন যদি পরিষ্কার না হয় মা, সারা দিন হরে কৃষ্ণ করলেও লাভ হবে না। কেমন? সবার আগেই চৈতন্যটাকে পরিষ্কার করতে হবে, চেতনাটাকে পরিষ্কার করতে হবে। জীবের চেতনা যদি পরিষ্কার না হয়, জীবের চৈতন্য যদি পরিষ্কার না হয়, তাহলে ভগবান সেখানে বসবাস করতে পারবে না। সেই জন্য বললেন ভব মহাদাবাগ্নি নির্বাপনম, অর্থাৎ এই জগৎ হচ্ছে দুঃখময়। কি গো বাবা, এই জগতে কি সুখ আছে? হ্যাঁ, এই জগতে কিন্তু কারো সুখ নেই। কারণ এই জগতে শুধু দাবানল জ্বলছে। কিসের? মায়ার, হিংসার, অহংকারের। তাই তো জীবের রূপের অহংকার, গুণের অহংকার, ধৈর্যের সূর্যের অহংকার, শিক্ষার অহংকার, অর্থের অহংকার। প্রত্যেকটা জীবের দেহে কোনো না কোনো অহংকার বাসা বেঁধে আছে। আর যেদিন আমরা এই অহংকারকে পরিত্যাগ করতে পারবো, সেই দিন আমরা গৌর চরণ লাভ করতে পারবো। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলেই সবার আগে চৈতন্যটাকে পরিষ্কার করতে হবে। বলে শ্রেয় কৈরব চন্দ্রিমা বিতারণম বিদ্যাবধু জীবনম আনন্দাম্বধু বরধনম প্রতিপদং পূর্ণামৃত আস্বাদনম। যদি আমরা এই মায়ার জগতে মায়াকে সরিয়ে দিয়ে, অহংকারকে সরিয়ে দিয়ে একবার হা গৌর প্রাণ গৌর বলে এই কৃষ্ণ নামরূপী, গৌর নামরূপী যদি অমৃত একবার আস্বাদন করতে পারি, তাহলে এই জগতে আমাদের আর কোনো কিছুরই অভাব থাকবে না বাবা। হরি বল, হরি বল, হরি বল। শুধু নামামৃত আস্বাদন করতে হবে। শুধু কি করে? আত্মস্বপনং পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। হরি বল, হরি বল, হরি বল। শুধু হরি নাম করলে হবে না বাবা। কি করতে হবে? আত্মসমর্পণ করতে হবে। আমরা যেটা সব থেকে কম করতে পারি মা গো, তাই তো নিজের বাবা মার চরণে তো মাথা নোয়াতে পারি না, তো অপরের কাছে মাথা নিচু করতে পারবো? কি গো বাবা, পারি না। কারণ আমরা মাথা নিচু করতে পারবো না, সব পারবো। অন্যায় করতে পারবো, সব করতে পারবো, কিন্তু
আত্মসমর্পণ করতে পারবো না। আর ভগবান বললে আত্মসপনাং পরাপরম বিজয়তে, যেদিন আত্মসমর্পণ করে আমায় ডাকবে সেদিন তোমাদেরকে ডাকতে হবে না, আমি নিজে থেকে তোমাদের কাছে এসে দাঁড়াবো, আমি কৃপা করে এসে দাঁড়াবো। তাই মহাপ্রভু দেখুন, আমরা না ডাকতেও তিনি এসেছেন। কলিজীবী কৃপা করবেন বলে আমরা কিন্তু তাকে ডাকিনি, ডেকেছি। মহাপ্রভু আসার পরে একমাত্র আমরা এখন ডাকছি। আর মহাপ্রভু জন্মানোর আগে একমাত্র ডেকেছিলেন কে? স্বর্গের ভোলানাথ, যিনি অদ্বৈত অর্থাৎ সীতানাথ রূপে জন্মগ্রহণ করেছিলেন। হরি বল, হরি বল। মহাপ্রভুর জন্মগ্রহণ করার 65 বছর আগে যিনি জন্মগ্রহণ করলেন বাবা শান্তিপুরের বুকে, তিনি প্রত্যেক দিন তিল তুলসী গঙ্গা জল দিয়ে গোবিন্দ চরণে কেঁদে কেঁদে বলেছিলেন, হে গোবিন্দ, এই কলিপীড়িত জীবের জন্য তুমি একবার আসো। তুমি যদি এই ধরনের ধামে না আসো, তুমি যদি কৃপা করে কলিযুগ মাঝে অবতীর্ণ না হও, তাহলে কলির জীব তোমার চরণ লাভ করতে পারবেন না। হরি বল, হরি বল, হরি বল। সেই জন্য আজ দুই ভাই এসেছেন বাবা, একা নয়। নিত্যানন্দ মহাপ্রভু, যিনি আপনাদের বীরভূমের একচক্রা গ্রাম, সেই একচক্রা গ্রামে হারাই পণ্ডিতের ঘরে কুবের রূপে জন্মগ্রহণ করলেন নিত্যানন্দ ঠাকুর। আর কুবের রূপে যখন জন্মগ্রহণ করলেন বিশ্বরূপ, সেই সময় চললেন কোথায়? চললেন ওই হারাই পণ্ডিতের ঘরে কুবেরকে নিয়ে আসতে। ছোট্ট কুবের শুধু রাম রাম লক্ষণ সীতা এই নিয়ে খেলা করে গো। রাম লক্ষণ সীতা সেজে খেলা করে, আর মায়ের কোলে সে ভয়ে মুখ লুকিয়ে ঘুমিয়ে থাকে। একদিন বিশ্বরূপ এসেছে সেইখানে। ছোট্ট কুবের খেলা করতে করতে এসে মায়ের কোলে মার বুকটাকে জড়িয়ে ধরে আদর করছে। এমন সময় দরজায় সন্ন্যাসী এসে ডাকছে, কে আছো? একটু দরজা খোলো না, আমি সন্ন্যাসী। দরজাটা যখন খুলে দিয়েছে, দেখছেন একজন দিব্য সন্ন্যাসী জ্যোতির্ময় পুরুষ সম্মুখে দাঁড়িয়ে রয়েছে। পদ্মাবতী বলছে, আসুন আসুন, ঘরে আসুন। ঘরে নিয়ে গেলেন। হারাই পণ্ডিত বললেন, ঠাকুর, আজ যখন এসেছেন, বৈষ্ণব সেবা দেওয়া জীবের পরম সৌভাগ্য। কারো গৃহে যদি বৈষ্ণব আসে বাবা, ওমা আপনাদেরও বলছি, জীবনে কাউকে ভিক্ষা দেন বা না দেন, যদি কোনোদিন বৈষ্ণব আসে তাকে কোনোদিন ফিরিয়ে দেবেন না। কারণ একজন বৈষ্ণব যখন ভিক্ষা করতে আসে, সবার আগেই বলবেন হরি বল, হরি বল, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর। এই যে হরি বল বলে জয় নিতাই, জয় গৌর বলবে, এতে আপনার গৃহের কতটা কল্যাণ হবে বলুন তো মা। আমরা তো ঘরে থেকেও বলতে পারি না, তিনি এসেই আমার ঘরটাকে পবিত্র করলেন। হরি বল, হরি বল। প্রথমে ঘরটা আমার পবিত্র হলো, তারপরে সন্ন্যাসী যখন আমার গৃহে চরণ রাখলেন, বৈষ্ণবের চরণ ধুলি তাহে মোর স্নান কেলি। আমার মহাপ্রভু ওই বৈষ্ণবের চরণ ধুলায় স্নান করেছেন। আর সেই বৈষ্ণব যদি আমাদের ঘরে চরণ রাখে, তাহলে আমাদের কত পরম সৌভাগ্য। তারপরে বৈষ্ণবকে যদি আপনি এক মুঠো চাল দিন মা, সেই চালটা নিয়ে গিয়ে সে একা খাবে না, তাই তো? সেই দ্বাদশ বৈষ্ণবের সেবা দেবে, 64 মহান্তের সেবা দেবে, নিতাই গৌরের সেবা দেবে, সরগোস্বামীর সেবা দেবে, তারপরে সেবায়ন্তে সেই প্রসাদ নিজে পাবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে যে
বৈষ্ণবকে দান করলে আমরা কতজনের সেবা দিতে পারছি দেখুন। আমরা নিজে কিন্তু সেই সেবা দিই না, দিই? কিন্তু একজন বৈষ্ণবকে যখন এক মুষ্ট চাল দিব, তা সে কিন্তু এতজনের সেবা দিয়ে সেই প্রসাদ পাবেন। তাই হারাই পণ্ডিত সেদিন ওই বৈষ্ণব সেবা দিতে চাইলেন। বৈষ্ণব সেবায়ন্তে বিশ্বরূপী আমার দক্ষিণা মাগিল। দক্ষিণা হরি বল, হরি বল, হরি বল। বলে ও মা, ও পদ্মাবতী, তুমি আমার সেবা যখন দিলে, সেবার দক্ষিণা দেবে না? সেবার দক্ষিণা না দিলে সেবা যে সম্পূর্ণ হবে না মা। পদ্মাবতী বলছি, আচ্ছা বলুন কি সেবা দিতে, এই কি দক্ষিণা দিতে হবে? হারাই পণ্ডিত গলায় গামছা দিয়ে বলছেন, বলুন সন্ন্যাসী, আমার শ্রাদ্ধ মতো যদি হয় আমি নিশ্চয়ই আপনাকে দক্ষিণা দেব। বিশ্বরূপ বলছে, দেখুন আপনি কিন্তু দিব বলেছেন, তখন কিন্তু দেব না বললে হবে না। বলে আচ্ছা বলুন না, আমার কাছে যদি থাকে আমি অবশ্যই আপনাকে দেব। যেই বলেছি, বিশ্বরূপ দুহাত পেতে বলছে, দাও তোমার ছেলে কুবেরকে আমায় ভিক্ষা দাও। কুবেরকে আমার হরি বল, হরি বল। ভিক্ষা সন্ন্যাসী, সন্ন্যাসী, তুমি অন্য কিছু ভিক্ষা চাও, আমার ধন চাও, ঐশ্বর্য চাও, আমার জীবনের আমার প্রাণটা যদি চাও আমি তাও তোমায় দিতে পারি, কিন্তু আমার নয়নমণি আমার কুবেরকে আমি তোমায় দিতে পারবো। কুবের যে আমার একমাত্র সন্তান, তাই কুবেরকে আমি তোমায় দিতে পারবো না, কুবেরকে আমি তোমায় দান করতে পারবো না। হরি বল, হরি বল, হরি বল। সন্ন্যাসী বলছে, মা গো, তুমি যে আমার কাছে সত্য করেছ, তুমি তোমার সন্তানকে আমায় দিতেই হবে। হারাই পণ্ডিত দুটো নয়নের জলে বুক ভাসায় কাঁদছে আর বলছেন, পদ্মা, সন্ন্যাসীর সেবাই যদি আমাদের সন্তান লাগে, ভগবানের সেবাই যদি আমাদের সন্তান লাগে, নিয়ে যাও সন্ন্যাসী, আমি নিজ হাতে আমার ছেলেকে তোমার করে সমর্পণ করে দিলাম। হরি বল, হরি বল। হরি আমি নিজ হাতে তোমায় তুলে দিচ্ছি কুবেরকে। মা পদ্মাবতী সন্তানের জন্য অজ্ঞান হয়ে গেলেন, জ্ঞান শূন্য হয়ে গেলেন। আর হারাই পণ্ডিত দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে কুবেরকে বললেন, যা, ভজনের পথে যা, গোবিন্দ চরণ লাভ কর, যেন তোর কৃষ্ণ ভক্তি হয়, কৃষ্ণ প্রেম যেন জাগরিত। কৃষ্ণ প্রেমে যেন, প্রেমে যেন উদয় হয়। পদ্মাবতী মূর্ছিত অবস্থায় পড়ে রইলেন। আর কুবের চলেছে সেই বিশ্বরূপের সঙ্গে। যেতে যেতে চলেছেন কোথায়? বৃন্দাবনের পথে। যখন বৃন্দাবনের পথে চলেছে, কুবের ওই বিশ্বরূপ কুবেরের দেহর সঙ্গে ধীরে ধীরে দুই দেহ একত্রিত হয়ে নাম হলো নিত্যানন্দ। নামে হলো
আর নিত্যানন্দ হয়ে এইবার তার নাম হলো নিত্যানন্দ, কিন্তু ভাব রইল সেই বৃন্দাবনের ভাব। ভাব কিন্তু সেই বলরামের ভাব। আর বলরামের ভাব নিয়ে আজ চলেছেন কোথায়? ওই বৃন্দাবনে কানাইকে খুঁজতে। বৃন্দাবনে যখন চলেছি, বৃন্দাবনের ঘরে ঘরে খুঁজছে কানাই কোথায়। কাহারে মেরো ভাইয়া কানায়া, কাহারে মেরো ভাইয়া কানায়া। কানাই কানাই, সারা বৃন্দাবন জুড়ে কানাই 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 বলে ডাকতে ডাকতে চলেছেন। সম্মুখে দেখলেন মাধবেন্দ্রপুরী। মাধবেন্দ্রপুরী যেই নিত্যানন্দকে দর্শন করলেন, তার দিব্য ভাব দিয়ে দর্শন করলেন। এই হলো সেই ব্রজের বলরাম, যিনি আজ নিত্যানন্দ হয়ে জন্মগ্রহণ করেছে। হরি বল, হরি বল। আর সেই নিত্যানন্দ হয়ে জন্ম যেই করেছে, জিজ্ঞাসা করলেন মাধবেন্দ্রপুরী, ওগো তুমি কি বলাই? তুমি কি ব্রজের বলরাম? নিত্যানন্দ বলছে, হ্যাঁ হ্যাঁ আমি বলরাম। বলতে পারো আমার ভাই কানাই কোথায়? বলে, তোমার ভাই কানাইকে তুমি এখানে পাবে না গো। বলে, কেন কেন পাবো না? বলে, সে আর এখানে থাকে না, সে যে এই বৃন্দাবন পরিত্যাগ করে নবদ্বীপে চলে গেছে। জানো ওগো তেজি কালো বড়, করিব গো ধরো তোমার অঙ্গের ক্রান্তি। আমি তেজি কলে বড়, হরি বল, হরি বল, হরি বল। করিব ধারণ তোমার বর্ণ কান্তি। আমি তেজি কালো বড়, করিব গো ধরো তোমার অঙ্গের ক্রান্তি। আমি তেজি কালো বড়, করিব ধারণ তোমার অঙ্গের কান্তি। আবার তব নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া, আমি তব নামে লইয়া রাধে গো ও গো প্রেমময়ী, রাধে রাধে গো ও ও তব নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া, আমি তব নামে লইয়া কাঁদিয়া কাঁদিয়া অশ্রু জলে
অশ্রু জলে পাবো শান্তি। আমি তব নামে লইয়া কাঁদিয়া কাঁদিয়া অশ্রু জলে হব শান্তি, অশ্রু জলে হব শান্তি। আমি নদিয়ায় গিয়ে গৌর হব, নদিয়ায় গিয়ে গৌর হব, আমি নদিয়ায় গিয়ে গৌর হব, নদিয়ায় গিয়ে গৌর হব। আমি হরি 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 বলিব, নদিয়ায় গিয়ে গৌর হব। মুখে হরি 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 বলিব, নদিয়ায় গিয়ে গৌর হব। তোমার ঋণ শোধ করিব, নদিয়ায় গিয়ে গৌর হব। তোমার ঋণ শোধ করিব, কেঁদে কেঁদে বেড়াইব, তোমার ঋণ শোধ করিব, আমি কেঁদে কেঁদে বেড়াইব, তোমার ঋণ শোধ করিব, আমি কেঁদে কেঁদে বেড়াইব, তোমার ঋণ শোধ করিব, কেটে কেটে বেড়াই বলি জয় রাধে শ্রী রাধে বলে, তোমার ঋণ শোধ করিব, ওই জয় রাধে শ্রী রাধে বলে, কেঁদে কেঁদে বেড়াইব। আমি সেদিন কলি ধন্য হবে। ওগো, তিনি যে কথা দিয়ে এসেছিলেন, তেজি কালো বরণ করিব গো ধারণ তোমার ওই অঙ্গের কান্তি, তব নাম লইয়ে কাঁদিতে কাঁদিতে অশ্রু জলে পাবো শান্তি। সে যে রাধারানীর প্রেমে বাঁধা আছে, রাধার ঋণে বাঁধা আছে, সেই জন্য রাধারানীর ঋণ শোধ করবে বলে তিনি আজ নদিয়ায় গিয়ে গৌর হয়েছে। তোমার আর কানাই নাই গো, কানাই আজকে নিমাই হয়েছে। যদি তোমায় নিমাইকে খুঁজতে হয়, তোমার কানাইকে পেতে হয়, তাহলে তোমায় বৃন্দাবন ছেড়ে নদিয়ায় যেতে হবে। যেই মাধবেন্দ্রপুরীর কাছে শুনলেন এইবার চলেছেন নিত্যানন্দ ভাই কানাইয়ের খোঁজে নবদ্বীপের বুকে। যখন নবদ্বীপে চলে যাচ্ছি, ঠিক গিরি গোবর্ধনের পাশ দিয়ে যখন যাচ্ছি, হঠাৎ করে শুনছি কেউ একজন গুহার মধ্যে থেকে ডাকছে, কানাই কানাই কানাই। নিত্যানন্দ কান পেতে শুনছে, কে কে আমার কানাইকে ডাকে। ওই গোবর্ধন পর্বতের ভেতরে যেই অন্ধকার গুহার মধ্যে প্রবেশ করেছে বাবা, দেখছেন সেই গুহার মধ্যে বড় বড় দাড়ি, বড় বড় চুল নিয়ে সেদাম দুটো চোখ বন্ধ করে কানাই 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 বলে ডাকছে। নিত্যানন্দ তাড়াতাড়ি ছুটতে গিয়ে ডাকছে, শ্রীদাম, ও শ্রীদাম, শ্রীদাম রে। শ্রীদাম তার বাহ্য স্মৃতি ফিরে পেয়ে, যেই তার বাহ্য স্মৃতি ফিরে পেয়েছে, দেখছে সম্মুখে বলরাম দাদা। দাদা, তুমি এখানে? বলে, হারে কাকে ডাকছিস? বলে, কেন কানাইকে। এই যে কানাই কানাই বলে ডাকছে, শ্রীদামকেও মাধবেন্দ্রপুরী বললেন যে, শ্রীদাম, তুমি যাকে ডাকছো সেই কানাই নবদ্বীপে চলে গিয়ে নিমাই হয়েছে। যেই বলেছে বাবা, বলে তুমি এতদিন ধরে কানাই কানাই করে ডাকলে,
তুমি জানো না একটা যুগের অতিবাহিত হয়ে গেছে, কারণ তেতা যুগ শেষ হয়ে এখন দাপর যুগের শুরু হয়ে গেছে। আর এখন যখন দাপর যুগের শুরু, তুমি তোমার কানাইকে খুঁজে পাবে না। যদি যদি খুঁজতে হয় তুমি নিমাইকে খোঁজো। এইবার শ্রীদাম কেন গোবর্ধনে ছিলেন বাবা? ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে শ্রীদামের মনোমালিন্য, খেলা করতে করতেই রাগ করে অভিমান করে শ্রীকৃষ্ণের ওপর অভিমান করে গোবর্ধন পর্বতে লুকিয়ে পড়েছিলেন। আর যেই গোবর্ধন পর্বতে লুকিয়ে পড়লেন, সঙ্গে সঙ্গে কি হলো? এইবার ভগবান শ্রীকৃষ্ণ অভিমান করে শ্রীদামকে খুঁজতে গেলেন না, যে শ্রীদাম তুই আমার উপরে অভিমান করলি, তুই আমার উপরে অভিমান করে থাকলি, তুই আমার কাছে এলি না, বেশ তবে আমিও তোকে আর ডাকবো না, আর খুঁজে দেখব না। এইবার কি করলেন? সেই যে গোবর্ধন পর্বত থেকে কানাই কানাই বলে ডাকলেন, সেই শ্রীদাম আজকেই ওই নিত্যানন্দ ঠাকুরের সঙ্গ লাভ করে দুজনে মিলে, অর্থাৎ শ্রীদাম আর নিত্যানন্দ মিলে চলে আসলেন নবদ্বীপে। হরি বল, হরি বল। আর নবদ্বীপে এসেই এইবার দুজনের মধ্যে মিলন হলো। আর সেই সময় নাম হলো কি? শ্রীদামের নাম দিলেন অভিরাম ঠাকুর। আজকে শ্রীদাম হয়ে আসলেন অভিরাম, হলো অভিরাম, আর বলরাম হলো নিত্যানন্দ। তাই আজ এই সমস্ত সখাগণের সমস্ত ভক্তগণ যখন একত্রিত হয়েছে, আজ গৌর হরির হরিনাম শুনে আমার নিত্যানন্দ ঠাকুরও শিঙা বাজাতে শুরু করে দিয়েছে। হরি বল, হরি বল। শিঙা বেনু মুরলি করিয়া জয়ধ্বনি, হই হই করিয়া গোরা ফেরায় পাচনে। আজ বলছে শিঙা বেনু মুরলি। আচ্ছা বাবা, এই কলিযুগে যখন গৌর অবতার হয়েছে, যখন নিত্যানন্দ অবতার হয়েছে, বাঁশি এনেছে? গৌরচাঁদ বাঁশি এনেছে? গৌরচাঁদ কিন্তু বাঁশি আনেনি, তাই না? আবার নিত্যানন্দ কিন্তু শিঙাও আনেনি। তাহলে যে বলছে ও শিঙা বেন মুরলি করিয়া জয়ধ্বনি, তাহলে কি বৈষ্ণব পদকবি ভুল লিখেছেন গো? হ্যাঁ, বৈষ্ণব পদকবিরা যে কলম দিয়েছেন যে শিঙা বেন মুরলি, তাহলে কি ভুল লিখেছেন? ভুল লেখেননি। যা ছিল তাই আছে বাবা, শুধু দৃষ্টির অভাব, জ্ঞানীর অভাব, তাই তো? নিত্যানন্দ মুরলি শবদ করি বদন বাজাই, তাই তো? সিঙারও শবদ করি বদন বাজায়। তাহলে যিনি সিঙার শব্দে বদন বাজাতে পারে, তাহলে সে কি সিঙা পরিত্যাগ করে এসেছে বাবা? পরিত্যাগ করে আসে নাই, সে সঙ্গে করে নিয়ে এসেছে। কিন্তু ওই যে বললাম, আমাদের তো সত্যি জ্ঞানের অভাব, আমরা তো নিজেকেই চিনতে পারি না। কি গো, পারি? আমরা নিজের দেহটাকে পর্যন্ত জানতে পারি না। আমরা এই দেহ নিয়ে বড় গর্ব করি, অথচ দেহটাকে আমরা জানি না। জানি এই যে 14 ভুবন দিয়ে তৈরি হয়েছে আমাদের দেহটা। নাভি থেকে ওপর দিকে হচ্ছে সপ্ত স্বর্গ, আর নিচের দিকে হচ্ছে সপ্ত পাতাল। ভূলোক, ভবলোক, জনলোক, তপলোক, মহলোক, স্বর্গলোক। আর নিচের দিকে যত যাবেন, অতল, বিতল, সুতল, ধরাতল, মহিতল, রসাতল, তলাতল।
এই যে সপ্ত পাতাল আর সপ্ত স্বর্গ দুই মিলে হচ্ছে 14 ভুবন। তাহলে এই দেহটাকে তো আমরা সত্যিই জানি না। যদি বলি আমার নাম দিয়েই বলি বাবা যে আমি কে, যখন এরা নিজেরা প্রশ্ন করতে শিখবো আমি কে, তবেই কিন্তু জ্ঞান জন্মাবে। প্রশ্নের মধ্যে উত্তর খোঁজা কি বলে জ্ঞান। নিজেকে যদি প্রশ্ন না করতে শেখেন তাহলে উত্তর খুঁজে পাবেন না, তাহলে জ্ঞানও জন্মাবে না, জ্ঞানও জন্মাবে না। তাই তো ছেড়ে দিচ্ছে, সাউন্ডটা ধরো একটু, ছেড়ে দিচ্ছে একদম। তাহলে আমি কে বাবা? আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি আমি কে, তাহলে আপনারা কি বলবেন? বলবে আপনি কীর্তনী অপর্ণা মণ্ডল। কি গো, তাই তো বাবা? সেটাই তো বলবেন যে আমি কীর্তনী অপর্ণা মণ্ডল। তা আচ্ছা বলুন তো, এই দেহটার মধ্যে কোনটা অপর্ণা মণ্ডল? এই দেহটার মধ্যে কোনটা অপর্ণা মণ্ডল? এটা আমার, এটা অপর্ণা মণ্ডল। তাহলে এটার নাম কি? এটার নাম হাত, তাই তো? তাহলে এটার নাম যখন হাত, তাহলে এটা অপর্ণা মণ্ডল নয়। তাহলে এটার নাম কি? এর নাম পা, তাহলে এটার নামও অপর্ণা মণ্ডল নয়। তাহলে এটার নাম কি? পেট, তাহলে এটাও অপর্ণা মণ্ডল নয়। তাহলে এটার নাম কি? পিঠ, তাহলে এটাও অপর্ণা মণ্ডল নয়। এটা মাথা, এটা চোখ, এটা নাক, তাহলে এগুলো তো প্রত্যেকটার এক একটা করে নাম আছে, তাই তো? নিজস্ব নাম আছে। তাহলে অপর্ণা মণ্ডল কোনটা গো? হরি বল, হরি বল। আমরা যখন বললি কেউ মারা যায় তখন বলি ওগো রাম চলে গেল। কি বাবা বলি তো? ধরুন না রাম বললেই বললাম, কেউ রাম নেই তো না, তখন ভাবে আমি তো বেঁচে আছি, আবার আমাকে মেরেই দিল। সেই জন্য জিজ্ঞাসা করছি, বেঁচে থাকতে কাউকে মারতে চাই না। তা বলি রাম চলে গেল। এই যে রাম চলে গেল, তাহলে রাম যদি চলে যায়, তাহলে চলে যাবার পরে দেহটা তো পড়ে থাকে না চলে যায় গো? দেহটা তো পড়ে থাকে না চলে যায়? তাহলে দেহ পড়ে থাকে। তাহলে যদি দেহ পড়ে আছে তবু আমরা বলছি ওগো রাম চলে গেল, তাহলে তার দেহ তো যায়নি। তাহলে রামকে দেহ কি গো? দেহ তার রাম না, তার নামটা রাম? নামটাও রাম নয়, দেহটাও নয়। প্রশ্ন করলেন কে? প্রশ্ন করেছিলেন, একদম বন্ধ করে দিন না। প্রশ্ন করেছিলেন সনাতন গোস্বামী পাদ, স্বরগোস্বামীর দ্বিতীয় গোস্বামী। প্রথম হচ্ছে জয় রূপ, রূপ সনাতন, রূপ তারপরে হচ্ছে সনাতন। এরা দুই ভাই, জানেন কি? রূপ আর সনাতন এরা কিন্তু দুই ভাই। আর একজন আছে যিনি হলেন জীব গোস্বামী, এটা হচ্ছে তাদের ভাইপো। তাহলে দেখুন, আম গাছে ইচ্ছা করলে আমই ধরে, তাই তো? আর আমরা গাছে আমরাই ধরবে, আম ধরবে না। প্রকৃত যদি বৈষ্ণব হয় তাদের সন্তানগুলো ওই কৃষ্ণ ভক্ত হয়েই জন্ম নেবে। হরি বল, হরি বল। সেই জন্য এই যে রূপ সনাতন আর অনুপম, এরা তিন ভাই। এই রূপ সনাতন অনুপমের ছেলের নাম হচ্ছে জীব গোস্বামী পাদ। তাহলে দেখুন তো এরা কত ভাগ্য করে বৈষ্ণব হয়েছিলেন, যে যাদের ঘরে জীব গোস্বামীর মতন একটা বৈষ্ণব জন্মগ্রহণ করল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে সেই সনাতন গোস্বামী প্রশ্ন করলেন আমি কে? এবার উত্তর দিচ্ছি, দেখুন কে উত্তর দিচ্ছে? আমি নয়, আমি উত্তর দিচ্ছি না, উত্তর দিচ্ছেন মহাপ্রভু। প্রশ্ন করেছেন মহাপ্রভুকে আমি কে? তো সনাতনকে শুধু একটা কথা বলেছিলেন, সনাতন এই জগতে আমিকে জানবার জন্য রামায়ণ হলো, মহাভারত হলো, গীতা হলো, ভাগবত হলো, সমস্ত শাস্ত্র হলো, কিন্তু আমিকের সমাধান হলো না। ওই আমিকে এটা জীবের মধ্যে আজও জাগরণ হলো না। তাহলে আমিকেই এবার মন দিয়ে শুনবেন,
এ দেহ তো নই রে আমি, আমার দেহ হলো কি করে? এ দেহ তো নয় রে আমি, আমার দেহ হলো কেমনে? এ দেহ তো নই রে আমি, আমার দেহ হলো কেমনে? এ দেহ তো নয় রে আমি, আমার দেহ হলো কেমনে? এই দেহ ছাড়া কিছু তো আছে যা পড়ে না দেহ দহনে। এ দেহ তো নয় রে আমি, আমার দেহ হলো কেমনে? এই দেহ ছাড়া কিছু তো আছে যা পড়ে না দেহ দহনে। এ দেহ তো নয় রে আমি, আমার দেহ হলো কেমনে? তাহলে প্রশ্ন দেখুন, বলছে এ দেহ তো নয় রে আমি। যদি এটা দেহটা যদি আমি হতো, তাহলে আমার দেহ আমি যদি দেহটা যদি আমি না হয়, তাহলে আমার করছি কেন গো? কি গো বাবা, এ ছেলে কার? আমার। সংসার কার? আমার। স্ত্রী কার? আমার। ও টাকা কার? আমার। সবই আমার, অথচ আমি কিন্তু আমার নয়। কি গো, আমি কি আমার? আমি যদি আমার হতাম, তাহলে আমি আমার ইচ্ছে মতন চলতে পারতাম, কিন্তু পারি না। ভগবান যা করান আমি তাই করি, তাই তো? তাই বলছে দেহ ছাড়াও কিছু তো আছে যা পড়ে না দেহ দহনে। আমরা যখন চলে যাই, যাবার সময় মাটির দেহখানা পড়ে থাকে বাবা, তো সেটাকে তো আগুনে পুড়িয়ে দেওয়া হয়। তা আগুনে পোড়ানোর পরেও আবার আমাদের পুনর্জন্ম হয়, তাই তো? আবার আমরা জন্ম নিই, সে গরু ছাগল ভেড়া যাই হই না কেন, রাম ছাম যাই হই না কেন, কিন্তু জন্ম তো পাবো। যেমন কর্ম করব জন্ম কিন্তু পাবো। তাহলে দেহ ছাড়াও কিছু তো আছে যা পড়ে না দেহ দহনে। তাহলে কি থাকেই? এবার প্রশ্নের উত্তর দিচ্ছে। কি উত্তর দিচ্ছি? জীব নিত্য কৃষ্ণ দাস সবে ভুলে গেলা। জীবিনী হরি বল, হরি বল। কৃষ্ণদাস সবই ভুলে গেলা। আজি জীব নিত্য কৃষ্ণ দাস সবে ভুলে গেলা। জীবিনী তো কৃষ্ণদাস সবই ভুলে গেলা। এতে কারণে মায়া বাঁধনেতে বাঁধিলা। এই কারণে মায়া বাঁধনে দে বাঁধিলা। আজিতে কারণে মায়া বাঁধনেতে বাঁধিলা। এই কারণে মায়া বাঁধনে দে বাঁধিলা। মহাপ্রভু উত্তর দিলেন, বুঝলেন কিছু? তাহলে আমি কে? বলছে জীব নিত্য কৃষ্ণ দাস সবে ভুলে গেলাম। আমি ভুলে গেলা। আরে তে কারণে মায়া বাঁধনেতে বাঁধিলা। মায়া বাঁধনে বাঁধনেতে বাঁধিলা। জীব নিত্য কৃষ্ণ দাস, এই কথাটা তো আমরা মনে রাখি না গো। প্রত্যেকটা জীব মাত্রই হচ্ছে কৃষ্ণদাস। কৃষ্ণদাস মানে কিন্তু ওই দুঃখী কৃষ্ণদাস নয়, জীব মাত্রে হচ্ছে শ্রীকৃষ্ণের দাস। আমরা এত অহংকারে মত্ত হয়ে যায়, নিজেকে বড় করে দেখি, ভগবানকে ছোট করে দেখি। আমরা মনে মনে ভাবি ভগবান আমাদের আনেনি, আমরা বোধহয় ভগবানকে এনেছি। যদিও কথাটা কিছুটা হলেও সত্যি। একটা ওই আমি অনেক ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম, এক লাইন বলি। মানুষই দেবতা গড়ে তাহারও কৃপার ওপরে করে দেবে মহিমা নির্ভর। বিধির বিধানে তব, মানে কবিতার এইটা প্রথম স্টার্টিং ছিল, অতটা আমি বলছি না, শুধু এখানে একটা কথা বলছি, মানুষই দেবতা গড়ে তাহার কৃপার পরে করে দেব মহিমা নির্ভর। তাহলে মানুষ কিন্তু দেবতার আসনে বসিয়েছে ভগবানকে। আমরা ভগবান বলে মানি বলেই তো ভগবান।
যদি না মানতাম তাহলে ওই যে বাবা ভোলানাথ আছে, মানলেই শিব না মানলেই পাথর। কি গো, তাই তো? মানলেই শিব না মানলেই পাথর। তাহলে সেই সবাইকে মনে রাখতে হবে জীব নিত্য কৃষ্ণ দাস, আমরা প্রত্যেকেই শ্রীকৃষ্ণের দাস। কিন্তু আমরা সেটা না করে মায়াতে আচ্ছাদিত হয়ে শুধু আমার 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 করছি। এই তার জন্য আমাদের কি করতে হচ্ছে দেখুন, এই মায়ার বাঁধনে পড়ে আমাদেরকে কি জ্বালা যন্ত্রণা সহ্য করতে হচ্ছে দেখুন। কখনো বা স্বর্গে ওঠাই, কখনো নরকে ডোবাই, কখনো বা স্বর্গে ওঠাই, কখনো নরকে ডোবাই, কখনো বা স্বর্গে ওঠাই, কখনো নরকে ডোবাই, কখনো বা স্বর্গে ওঠাই, কখনো নরকে ডোবাই। এই দণ্ডধারী রাজা যেমন দণ্ডেতে নদীতে ডুবায়, দণ্ডধারী রাজা যেমন দণ্ড দিতে দ্বীপে ডোবাই, এই দণ্ডধারী রাজা যেমন দণ্ডেতে নদীতে ডুবায়, দণ্ডধারী রাজা যেমন দণ্ডেতে নদীতে ডোবাই। তাহলে মায়ার বাঁধনে পড়ে আমাদের কি হচ্ছে দেখুন। যখন আমরা হরি নাম গাইছি বা হরি নাম করছি বা হরি নাম শুনছি, তবে সে শোনাটাও কিন্তু মন দিয়ে হওয়া চাই। আমাদের চোখ আছে কীর্তনিয়ার দিকে, কান আছে কে কি বলছে সেই দিকে। আর কান যদিও বা এক একটুকু হরি নাম শুনছে, চোখ বলছে ওই দিকে তাকিয়ে লাভ না, কে এলো কে গেল এই দিকে দেখো। সেই এলো গেল দেখলে হরি নাম হবে না মা। তাহলে ওই নরকেই দণ্ডধারী রাজা যেমন দণ্ডেতে জলে ডুবায়, আমরা এই সমস্ত অপরাধগুলো করছি বলে হরিনামের আসরে বসে এদিকে ওদিকে মন দিচ্ছি, হরি কথা শুনছি না, হরি নাম প্রাণ ভরে আস্বাদন করছি না বলে এই নরকের জ্বালা সইতে হচ্ছে মা। এখানে ব্যথা, ওখানে ব্যথা, ছেলে বউ ভাত দেয় না, মুখ ফিরিয়ে চলে যায়। বাবা যেমন কর্ম করব তার ফল কিন্তু এই জন্মে ভোগ করতে হবে। যতই যাই, যতদিন রক্ত গরম থাকে মনে হয় আমাকে আর কেউ পারবে না, আমি সব জয় করব। কিন্তু যেদিন রক্ত ঠান্ডা হয়ে যায় সেদিন বোঝে বাবা সেদিন ভালো ছিল আজ ভালো নেই। কি গো, তাই তো? এই হরিনাম জীবকে আনন্দ দিতে পারে, ওই নরক থেকে বাঁচাতে পারে। তা যারা কীর্তন শোনে, হরি নাম শোনে, হরি কথা বলে, তাদের কি হয়? কখনো বা স্বর্গেই ওঠায়। হরি নাম শুনলে স্বর্গে যাবে। আর যদি এদিক ওদিক তাকাবে তাহলে কখনো বা নরকে ডোবাই, দণ্ডধারী রাজা যেমন দণ্ড দিয়ে জলেতে ডুবায়। কেমন, কি গো, তাই তো? রাজা যদি অন্যায় করলে তাকে জলে ডুবিয়ে দেয়, শাস্তি দেয়, জলে ডুবাই কিনা জানি না, শাস্তি তো দেয়। তেমনি আমাদের কর্ম আমাদেরকে শাস্তি দেয়, আমাদের কর্ম শাস্তি দেয়। ভগবান বললে ভুল হবে, কর্ম শাস্তি দেয়। তাহলে আমরা মুক্তি পাবো কবে? এই আমি মুক্তি পাবে কবে? এইবার শুনুন, যেই সনাতন বললে প্রভু তাহলে কি আমরা মুক্তি পাবো না? বলে হ্যাঁ পাবে। কি করে? বলে শোনো, প্রভু কহে ও হে সনাতন মুক্তি পাবো কবে? প্রভু কহে ও হে সনাতন মুক্তি পাবো তবে। প্রভু কহে ও হে সনাতন মুক্তি পাবো কবে? প্রভু কহে ও হে সনাতন মুক্তি পাবো তবে। আর বলছি প্রভু জিজ্ঞাসা করছে গৌর হরিকে সনাতন গোস্বামী যে প্রভু আমরা মুক্তি কবে পাবো? এবার প্রভু কহে ও হে সনাতন আমি মরি যাবে। প্রভু কহে ও হে সনাতন আমি মরি যাবে। আরে প্রভু কহে ও হে সনাতন আমি মরি যাবে। প্রভু কহে ও হে
সনাতন আমি মরি যাবে বলি যেদিন আমি মরে যাব, যেদিন আমি মরে যাব, আহা যেদিন আমি মরে যাব, যেদিন আমি মরে যাব, সেদিন তুমি শান্তি পাবি, যেদিন আমি মরে যাব। সেদিন তুমি শান্তি পাবে, যেদিন আমি মরে যাব, আহা সেদিন তুমি শান্তি পাবি, যেদিন আমি মরে যাব। সেদিন তুমি শান্তি পাবে, ওহে ও সনাতনে যেদিন হরি আমি বল মরে হরি যাব, বল। যেদিন আমি মরে যাব, সেদিন তুমি শান্তি পাবে, প্রভু কহি ওহে সনাতন আমি মরি যাবে। প্রভু কহে ওহে সনাতন আমি মরি যাবে। তাহলে সনাতন কহে প্রভু শান্তি পাবো কবে? প্রভু কহে ওহে সনাতন আমি মরি যাবে। তাহলে আমি মানে মহাপ্রভু মরে যাওয়ার কথা বলছে না, মহাপ্রভুর দেহের পরিবর্তন করতে বলছে। অর্থাৎ আত্মা যেদিন দেহ ছেড়ে চলে যাবে সেদিন শান্তি পাবে, তার আগে শান্তি নাই। নিতাই গৌর হরি বল হরি হরি বল হরি বল হরি বল। তাই আজ মহাপ্রভু আজ সিঙ্গারও শব্দ করি বদন বাজায়, সিঙ্গার শব্দ করতে করতে বদন বাজিয়ে চলেছেন। আর সমস্ত মহাপ্রভুর সঙ্গে কারা রয়েছে? ওগো রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ। রামায় সুন্দর হরি বল হরি বল। সঙ্গে নিত্যানন্দ সুন্দর রে উলুধ্বনি মা হরি বল। সুন্দর 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 রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ। আর রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ। রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ। আর গৌরী দাসার অভিরামে সবারই আনন্দ। গৌরীদাসার অভিরাম সবার আনন্দ। আর গৌরী দাসার অভিরাম সবার আনন্দ। গৌরীদাসার অভিরাম সবার আনন্দ। আর বাহু তুলি গোরা চাঁদো করে হরি ধ্বনি। সবাই মিলে দুহাত তুলে গোরা চাঁদ করে হরি ধ্বনি। বাহু তুলি গোরা চাঁদ করে হরি ধ্বনি। হরি বল। নিতাই গৌর হরি বল হরি বল। হরি বলে বলে হেমদণ্ড উলুধ্বনি মা উলুধ্বনি হরি বল। বাহু তুলে বাহু তুলি গোরা চাঁদ করে হরি ধ্বনি। বাহু তুলি গোরা চাঁদ করে হরি ধ্বনি। আর আনন্দে বিভর ভেল নদিয়া রমণী। আনন্দে বিভর ভেল নদিয়া রমণী। আনন্দে বিভর ভেল নদিয়া রমণী। বলি আনন্দ ধরি না আনন্দ ধরে না আনন্দ ধরি না আনন্দ ধরে না। এ রামায় সুন্দর আনন্দী
আনন্দ ধরে না। ও রামায় সুন্দর আনন্দ, আনন্দ ধরে না। রামায় সুন্দর আনন্দ আনন্দ ধরে না। রামায় সুন্দর আনন্দ, হরি 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 বলে। রামায় হরি সুন্দর বল, আনন্দ, হরি হরি বল। হরি বলে। রামায় সুন্দর আনন্দ, হরি 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 বলে। রামায় সুন্দর আনন্দ, হরি 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 বলে। রামায় সুন্দর আনন্দ, আনন্দ ধরে না। আনন্দ এ আনন্দে বিভোর হলো নদিয়া রমণী। হরি আনন্দে বিভোর ভেলো নদিয়া রমণী। তাহলে কে এসেছে বাবা? একটু আগে প্রথমেই বলেছিলাম নিত্যানন্দ অভিরাম ঠাকুর, তাই তো? অভিরাম ঠাকুর কে তাহলে? যিনি দাপর লীলা থেকে একবারে সরাসরি কলিযুগে এসেছেন, তিনি হলেন শ্রীদাম। শ্রীদাম এত লম্বা ছিলেন যে যখন নবদ্বীপে আসলেন তখন ওই নবদ্বীপের মানুষ যাতে ভয় না পায়, গৌরহরি ওই জন্য বললেন, শ্রীদাম দাদা আমাদেরকে যেমন কাঁধে চাপাতিস আজকে চাপাবি না, তুই মাথায় হাত দে। যেই মাথায় হাত দিয়েছে বাবা শ্রীদাম, একদিকে বলরাম একদিকে আমার গোবিন্দ ঝুলতে শুরু করে দিয়েছে। অর্থাৎ একদিকে নিত্যানন্দ আর একদিকে গৌরহরি ঝুলছে, আর যত ভার দিচ্ছে ধীরে ধীরে শ্রীদামের তত খাটো হয়ে যাচ্ছে। আর খাটো হতে হতে 7 হাত থেকে একবারে মহাপ্রভু 3.5 হাতে নিয়ে চলে আসলেন। কারণ কলিযুগের মানুষের উচ্চতা নিজের নিজের হাতের 3.5 হাত। তা সেই জন্য এইভাবে যেই দাঁড়ালেন, একদিকে নিত্যানন্দ একদিকে গৌরহরি ঝুলে শ্রীদামকে একবারে ছোট করে দিলেন, আর নাম রাখলেন, শ্রীদাম দাদা আজ থেকে তোর নাম শ্রীদাম নয়, আজ থেকে তোর নাম হলো অভিরাম ঠাকুর। নিতাই গৌর হরি হরি বল। বল, হরি বল, হরি বল হরি বল। তা সেই অভিরাম আর গৌরীদাস, সুবল ব্রজের সুবল গৌরীদাস আজ সবাইকে নিয়ে হরিনাম করতে বেরিয়েছে সকালবেলায়। কি গো আমরা একটু হরিনাম গাইবো তো? কি গো গাইবো না? সকালবেলা এসেছি, যদিও এখন আর সকাল নেই, 10টা বেজে গেছে, তবু আমরা একটু গাই, কি গো তাই না? ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। সবাই মিলে ভজ বলুন। শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ সবাই মিলে শ্রী দুহাত কৃষ্ণ, তুলে। কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজি সে হয় আমার প্রাণ রে। সেজন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যেজন শ্রী আস্তে ওমা, আমি এখনই দেখছিলাম আমার কমিটির দাদা ভাইরা যারা আছে, বাবারা যারা আছে, একবারে হাত ধরে কুমড়োর তরকারি দিয়ে মুড়ি খাওয়ার জন্য টেনে নিয়ে যাচ্ছিল। কি গো যাচ্ছিল না? হ্যাঁ, সেবা হয়েছে তো? সেবা হয়নি? মুড়ির সঙ্গে বোঁদে দেয়নি? দিয়েছিল? তা ওই মিষ্টি মিষ্টি আওয়াজ আসছে না যে? হরি বল হরি বল। বোঁদে খেলে তো একটু মিষ্টি মিষ্টি গন্ধ বেরোতো নাকি? হ্যাঁ, একটু আওয়াজটা তো মিষ্টি হতো, তা কই আসছে না তো।
কই আসছে না কেন? সবাই মিলে জোরে জোরে বলবেন, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রী ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। হরি বল হরি বল হরি বল। কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। মহাপ্রভু সমস্ত ভক্তগণকে সঙ্গে করে হরিনাম সংকীর্তন করছে মা। সেই জন্য আপনাদেরও বললাম যাতে মহাপ্রভুর সঙ্গ লাভ একটু হয়। আমরা ঘরে গেলে তো বলবো না, ভুলে যাব, সেই জন্য একটু বলা করালাম। কেমন? বাসুদেব ঘোষে কহে ঘোষ কহে মনের হরিষে মনের হরিষে গোষ্ঠ লীলা গোরাচান করিলা প্রকাশে করিলা প্রকাশে। বলে করিলা প্রকাশ রে। এ এ গোষ্ঠ লীলা লীলা করিলা প্রকাশ রে। এ গোষ্ঠ লীলা করিলা প্রকাশ রে। 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 ও গোষ্ঠ লীলা করিলা প্রকাশ রে। এ ঝাতা তা খেটা খেটা দাগিনে তা খেটা তা ঝাতা তা খেটা খেটা দাগিনে তা ঝাতা তা খেটা খেটা দাগিনে তা খেটা তা ঝাতা তা খেটা খেটা দাগিনে তা ধইয়া গদা ধই তাকতি না ধই খিখি গুতা খেটা ধই তা খেটা ধই তা খেটা তা খেটা তা খেটা তা ঝাগড়া 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 যাও তুই যাও ঝা 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 ধরে তেটে ধরে তেটে ধরে তেটে ধরে তেটে ধরে তেটে ধরে तेरा किटा गोदागिनी धा तेरा किटा गोदागिनी धा आ तेरा किटा गोदागिनी झा 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 गोदागिनी कोत्ता दागने कोत्ता तेरा कोत्ता दागने धा कोत्ता धा जेना केटा कोत्ता दागनी धा जेना तेरा कोत्ता दागनी धा जेना तेरा कोत्ता दागनी করি ও গোষ্ঠ লীলা করিলা প্রকাশ রে। এ গোষ্ঠ লীলা করিলা প্রকাশ রে। গোষ্ঠ লীলা করিলা প্রকাশ রে।
গোষ্ঠ লীলা করিলা প্রকাশ রে গোষ্ঠ লীলা করিলা প্রকাশ রে হরষ্ট লীলা করিলা প্রকাশ রে গোষ্ঠ 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 লীলা করিলা প্রকাশ রে ও গোষ্ঠ লীলা করিলা প্রকাশ রে 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 কিবা 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 গোষ্ঠ লীলা করিলা প্রকাশ রে জয় জয় শ্রী গুরু দয়াল সীতানাথ প্রেমানন্দে আনিতায় গৌর হরে হরে হরি হরি বল হরি বল হরি বল হরি বল। অর্গানের সাউন্ড একটু দাও তো। জয় রাধেশ্যাম, জয় রাধে রাধেশ্যাম, আমি দেখছি। জয় রাধে। বন্দে নন্দন ব্রজো স্ত্রীনা পাদরে নমর কি গুণ যা সঙ্গ হরি কথত হিত প্রণয়তি ভুবনত্রয়। বন্দে নন্দন ব্রজশ্রীনাথ প্রাদুরেণ মার বিঘ্নাশাম যশং হরি অথত হিতং প্রণয়তি ভুবনত্রয়া। বন্দে নন্দন ব্রজৌস্ত্রীনাম পাদোরেণো বিঘ্নাশম যাসং হরি কথত হিতম প্রণয়তি ভুবনত্রয়ম। বন্দে নন্দন ব্রজশ্রীনাথ পাদুরেণ মার বিঘ্নাশাম যশং হরি অথত হিতং প্রণয়তি ভুবনত্রয়া। হরি নয়ন ভরি গোপী বল্লভ রাধা মদন মোহ। হের হরি নয়ন ভরি গোপী বল্লভ রাধা মদন মোহ। হর হরি নয়ন ভরি গোপী বল্লভ রাধা মদন মোহ। হের হরি নয়ন ভরি
গোপী বল্লভ রাধা মদন মোহন বৃন্দাবন মধুর মধুরম বৃন্দাবন মধুরম হরি বল হরি বল হরি বল মধুরম বৃন্দাবন মধুরম বৃন্দাবন মধুর মধুরম বৃন্দাবন মধুর বৃন্দাবন মধুরম বৃন্দাবন মধুরম বৃন্দাবন মধুর মধুরম বৃন্দাবন মধুর বৃন্দাবন মধুরম বৃন্দাবন মধুরম ওই মধুর মধুর নাম রাধেশ্যাম রাধেশ্যাম মধুর মধুর নাম রাধেশ্যাম রাধেশ্যাম মধুর মধুর নাম রাধে শ্যাম রাধে এই শ্যাম মধুর মধুর নাম সীতারাম সীতারাম মধুর মধুর নাম সীতারাম সীতারাম এই মধুর মধুর নাম সীতারাম সীতারাম মধুর মধুর নাম সীতারাম সীতারাম এই মধুর মধুর নাম রাধেশ্যাম রাধেশ্যাম মধুর মধুর নাম রাধে রাধে শ্যাম মধুর মধুর নাম রাধেশ্যাম রাধেশ্যাম